এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে। যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয় তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে, আর তারপরে সেও লুপ্ত হয়ে যায়, অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায়। আমাদের সাথেও ঠিক এটাই হয়। সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন, এই জীবনের বিষয়ে ভাবুন। ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান, ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায়। তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন, এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন। আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয়। যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন। যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন। যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন। যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন। যদি জীবনযাপন করতে চান তাহলে রীতি মেনে করুন। আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে ভক্তিভাব নিয়ে করুন। শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে। কতক্ষণ আছে সেটা কেউ জানে না। তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি, সেখানে ক্রোধ, অহংকার, ঈর্ষা, এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো? এগুলো ত্যাগ করুন। মানুষকে ক্ষমা করতে শিখুন। আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন। এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন। তাই এই সব গুণ যদি আপনি আত্মসাৎ করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা। ধর্মরথের 4টি অশ্ব চালানোর জন্য যিনি সারথি হবেন তার যে 4টি গুণ থাকা প্রয়োজন, সেই সমস্ত গুণ অর্জুনের মধ্যে উপস্থিত রয়েছে। কর্মের শক্তি রয়েছে, ধর্মের প্রতি আসক্তি রয়েছে, জ্ঞানের অভিব্যক্তি রয়েছে এবং সমর্পণের ভক্তি রয়েছে। নিশ্চিত রূপে ধর্মরথে সারথি হবার জন্য অর্জুনই সব থেকে যোগ্য। আর ও শুধুমাত্র দ্রৌপদীর স্বামীই হবে না, ইতিহাসে কুরুবংশের রাজকুমার বা ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না, বরং অর্জুনই স্বয়ং ইতিহাস রচনা করবে। অর্জুনই হবে কৃষ্ণ সারথি। যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ, যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায়, সেটাই প্রদীপ। যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। অপর দিকে আছে সাপ, যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায়। তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায়। তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে।
রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যান। যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা।